কমিটির সাথে গণমাধ্যমের সংবাদপত্রের কর্মকর্তাদের সাথে আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন আমারই সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সঙ্গে অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত আমাদের বিএনপি সহ সমাজ কল্যাণ সুফা জামায়াত এবং আমাদের মাঝে উপস্থিত মঞ্চ সাংবাদিক কাসিম জামাল ভাই এবং আমাদের সকলের প্রিয় আমাদের চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার যারা নুরুদ্দিন সহ আমার মাঝে এখানে আমাদের কৃষক দলের সভাপতি রয়েছেন আমাদের হাসান জাফর তুহিন ভাই, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের তাঁতি দলের আবুল কালাম আজাদ ভাই রয়েছেন আহ্বায়ক এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রহিম আহ্বায়ক কমিটি সহ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দক্ষিণ বিএনপি যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে সকল সদস্য সকল যুগ্ম আহ্বায়কদেরকে যে আপনারা বিগত স্বতঃস্ফূর্ত বর্তমানে দেশ গঠনে রাষ্ট্র মেরামতের জন্য আপনারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সদস্য সচিবের সাথে আন্তরিকভাবে কাজ করে বাংলাদেশকে নতুনভাবে আমরা সকল কর্মীরা আপনারা যেভাবে গত 17 বছর স্বৈরাচারের সময় সাহসিকতার সহিত দিয়ে জাতির সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু গত 17 বছরে আপনাদের যে অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতা সেটা ছিল ভিন্ন। কারণ গত 17 বছর ধরে সংবাদ মাধ্যমের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে প্রভাব বিস্তার করেছিল যে আগেই আপনাদের কাছে চিরকুট ধরিয়ে দেওয়া হতো যে আপনারা কোন সংবাদ প্রচার করতে পারবেন কোনটা পারবেন না, এবং সেখানে আপনাদের বিরুদ্ধে আপনারা যদি কেউ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছেন আপনাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, আপনাদেরকে জেলে নেওয়া হয়েছে, আপনাদেরকে হয়রানি স্বীকার করা হয়েছে। বাট 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে ভবিষ্যতে আপনারা আপনাদের যে স্বাধীনভাবে আপনাদের যে সাংবাদিকতা করার যে অধিকার, স্বাধীনভাবে আপনাদের যে মতামত প্রকাশ করার অধিকার, সেটা আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য এটা করতে পারবেন না। আমরা এতটুকু ইনশিওর করছি যে আমরা ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদপত্রের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে সঠিক তথ্যগুলো জাতির সামনে তুলে ধরবেন এবং সেই সঠিক তথ্যের মাধ্যমে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার রূপরেখার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে রাষ্ট্র মেরামতের যে সংস্কারের প্রয়োজন সেই মেরামতগুলো এবং সেই সংস্কারগুলো আমরা করতে পারব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমি দুঃখিত যে আমার ঢাকা মহানগর উত্তরে আমাদের যে 31 দফা নিয়ে যে একটি কর্মশালা রয়েছে তুরাগে, আমি এখন সেখানে চলে যাবো, এই জন্য থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।